গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ বলতে গলাটা বসে গেছে। কালকে যেহেতু অনেক চাপ গেছে, কালকে যা অনুষ্ঠান ছিল সবটাই খুব সুন্দরভাবে হয়েছে। মানে কারো কোনো কিছু তো কম পড়েনি, খাবার দাবারে বা কেউ আসেনি এরকম নেই, সবাই এসেছে। সবাই আমার মিলেমিশে বেশ ভালোই হয়েছে অনুষ্ঠানটা। আর এদিকে দেখো আমার গলা তো খুব খারাপ অবস্থা, গলাটা এমনিও খারাপ ছিল, আর কালকে দুদিন ধরে এত খাটনি করেছে যার জন্য একটু বেশি খারাপ হয়েছে। আর সময় বাবা আছে, এখন বাজে 7টা 7:30 মতো বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু কালকে অত কাজ বাজ করেছি দুদিন ধরে, সবটাই যেহেতু খুব তাড়াহুড়ো করে হয়ে গেছে সেই জন্য অনেকটাই খাটনি পড়ে গেছে। যাই হোক, কাজটা খুব সুন্দরভাবে মিটে গেছে। আর আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখো, শুধু কী অবস্থা জানি না কখন। এই দেখো আমার বেসিংয়ের অবস্থা, যে কিচ্ছু কালকে আর গোছাতে পারিনি রাতের বেলা, শুধু কোনো রকমে আর কি সাইড ফাইড করে দিয়ে রেখেছি। হ্যাঁ দেখো, এদিকে দেখো যা খাবার দাবার বেঁচেছে সব কিছুই অল্প অল্প করে বেঁচে গেছে। যা বেঁচেছে এখন খাওয়া দাওয়া করলে মানে শেষ হয়ে যাবে, কোনো কিছুই নষ্ট হয়নি আমাদের আর কি। মানে একদম কমও পড়েনি আবার একদম বেশিও হয়নি। ভাত তো বলতে গেলে অল্প কটাই, মানে একদম অল্প আছে, 1-2 জন খেতে পারবে। সবজিও সেরকম, সবজি আছে একটু বেশি, বেশি বলতে 3-4 জন খেতে পারবে, 3 জন মতো খেতে পারবে। তো ওই দিয়ে আর কি। আর ক্ষীর রয়েছে অনেকটা, ক্ষীরটি রয়েছে, মানে যা রয়েছে আমরা আজকে সকালবেলা যে খাওয়া, এখন আর ভাত রান্না করবো অল্প কটা, রান্না করে সবাই মিলে আর কি খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে বলে সুমোর পাপা যে এখন সকালবেলা খাওয়া দাওয়া হবে সেই জন্য 2-4টে হাতা খুন্তি, তারপরে 2-4টে থালা আর কি ও ধুয়ে নিচ্ছে, বলছে এগুলো আমি ধুয়ে দেবো। তারপর দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আমার মা বাড়ি থেকে ভাত বানিয়ে নিয়ে এসছে, আলু সিদ্ধ ভাত। সুমো আর ওর মামা দুজনে মিলে খেলা করছে, ওদিকে কাকি মা দুজনে মিলে আমাদের সবাইকে খাবার টাবার দিচ্ছে। কাকিও খাচ্ছে, ভাইকেও খাওয়াচ্ছে, আর এদিকে আমি সমকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে দেখো এই যে সোমো ঘুমিয়ে পড়েছে, আমি ঘরটা কিছুটা গোছাতে পেরেছি, সবটা গোছাতে পারিনি। আর এদিকে মানে যেটুকু পেরেছি সেটুকু গুছিয়ে আর এদিকে দেখো এই যে বাসনগুলো দেখছো ঠাকুর ঘরে, এই সমস্ত বাসন কিন্তু আমার মা মেজে দিয়ে গেছে যাতে আমার না কষ্ট হয় সেই জন্য। আর এদিকে দেখো গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছি আমি। আর এদিকে বেসিং টেসিং সমস্ত কিছু কিন্তু, এই যে রান্নাঘরটা এটা হচ্ছে আমি পরিষ্কার করেছি। মা যেহেতু বাসন টাসন মেজে দিয়েছে ওই জন্য এগুলো আমি করেছি। তারপর সময় পাপা নিয়ে আসলো বাজার,